আসসালামু আলাইকুম। এক প্রিয় বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। উনি প্রজেস্টেরন টেস্ট করেছেন 7.28 আসছে। সেটা টেস্ট করেছেন উনি 21তম দিনে। ডাক্তার বলেছেন যে ঠিক আছে, কিন্তু ইউটিউবে দেখেছেন এটা আরো বেশি থাকার কথা। তা আপনি যেহেতু 21তম দিনে প্রজেস্টেরন টেস্ট করেছেন, এটা মূলত সাধারণত ওভুলেশন বা ডিম্বপাত হয়েছে কিনা তা বোঝার জন্য মূলত করা হয়ে থাকে। আর মূলত 21 ডে সাধারণত থাকার কথা। যদি 3-এর নিচে থাকে সেক্ষেত্রে ওভুলেশন একেবারেই হয়নি। আর যদি 3 থেকে 10-এর ভিতরে থাকে তবে সেটা দুর্বল বা আংশিক ওভুলেশন। আর যদি 10-এর উপরে থাকে তাহলে সেটা, বা 10-এর ভিতরে যদি থাকে তবে সেটা স্বাভাবিক বা শক্তিশালী ওভুলেশন হয়েছে, এটাই সাধারণত বোঝায়। তো আপনার যেহেতু 7.28, তার মানে অবশ্যই মধ্যম পর্যায়ে, মানে ওভুলেশন হচ্ছে কিন্তু খুব শক্তভাবে হয় না, অর্থাৎ ডিম্বাণু পুরোপুরি পরিপক্ক না বা হচ্ছে না, প্রজেস্টেরন নিঃসরণ পর্যাপ্ত নয়। তো এটা কেন হয়ে থাকে? এটা মূলত আপনার ডিম্বাশয় ঠিকভাবে কাজ না করার কারণে হতে পারে, অর্থাৎ পিসিএস এর সমস্যা, অথবা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, বা অতিরিক্ত স্ট্রেচ বা ঘুম কম হওয়ার কারণে, বা থাইরয়েডের প্রভাবের কারণে হতে পারে। প্রজেস্টেরন সাপোর্টের প্রয়োজন হতে পারে এই অবস্থায় মূলত। তো এখন করণীয় হচ্ছে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণে সাপ্লিমেন্ট নিতে হবে এবং হেলদি খাবারগুলো খেতে হবে, ঘুম, মানসিক টেনশন, দুশ্চিন্তা, স্ট্রেস মুক্ত জীবনযাপন করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।